জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরুদেব সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। গুরু যেন সবাইকে ভালো রাখে সে আশা ব্যক্ত করি। সেই সাথে আমার জন্য একটু আশীর্বাদ করবেন, গুরু যেন আমার এই স্থূলদেহকে দেহলয় হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ভালো রাখেন। আপনারা যারা যারা আমার সাথে আছেন, দীর্ঘদিন যাবৎ যারা আমার সাথে আছেন, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ, এবং যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন বা নতুন আসছেন, আপনাদেরকে সুস্বাগতম এবং আপনাদের কাছেও কৃতজ্ঞ। যাই হোক, আজকে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আমি তো পূর্বে বলেছি যে আমি সরোদয় বিজ্ঞান এবং চক্র নিয়ে বেশি কাজ করি। তো আজকে চক্র নিয়ে বেশ ইম্পর্টেন্ট কথা বলবো। মানে কোন চক্রে, এটা যদি বুঝতে পারেন যে কোন চক্রে কোন ধরনের রোগ হয়, তাহলে সেই ধরনের চক্র নিয়ে যদি আপনি কাজ করেন, মানে সেই চক্রে যদি আপনি স্পেসিফিক কাজ করেন, তাহলে সেই রোগ আপনার কিউর হবে। চক্রে কাজ করলে একটা প্রফিট কি, একটা লাভ কি, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আমি বলি। চক্রে যদি আপনি কাজ করেন, তাহলে সেই চক্রের তত্ত্ব, সেই চক্রের গ্রহ, সেই চক্রের বায়ু, ঠিক আছে, এই সকল জিনিস আপনার অনুকূলে চলে আসে। সকল জিনিস ওই চক্রের, মানে ওই মন্ত্রণালয়ের আন্ডারে যা আছে, ওই মন্ত্রণালয়ের আন্ডারে যা আছে সকল বস্তু আপনার নিকটে চলে আসবে, আপনার অনুকূলে চলে আসবে। তবে একটা বিষয় হলো, যদি স্পেসিফিক করে আপনি বীজ জপেন এবং সে যেই জিনিসটা যেই জায়গায় আছে, ওই চক্রের যেই জায়গায় আছে, যেখানেই আছে, ঠিক আছে, সেই জায়গায় স্পেসিফিক আপনি যদি দৃষ্টি রেখে, মানে ধ্যান করে আপনি কাজ করেন, সেটা অনেক দ্রুত হয়। বাট আপনি এমনিতেও যদি শুধু সেই চক্রের বীজ জপেন, তাহলেও আপনার লাভ হবে। বাট এটা একটু স্লোলি হয়। কেন? এই বীজে যখন আপনি সকল জিনিস কিউর করতে চাবেন, সকল জিনিস ঠিক করতে চাবেন, সেক্ষেত্রে একটু দেরি হবে। কিন্তু স্পেসিফিক গ্রহের ভিতরে ঢুকে, সেই স্পেসিফিক গ্রহের মন্ত্র, মানে ওই চক্রের ভিতরে ঢুকে, ঠিক আছে, বা ওই চক্রের ভিতরে যে বায়ু আছে, সেই বায়ুর যে মুদ্রা, সেগুলো যদি করেন, তাহলে আপনার খুব দ্রুত ওই চক্রকে আপনি অ্যাক্টিভ করতে পারবেন, এবং যে সমস্ত সমস্যা নিয়ে আপনি কাজ করবেন, সেগুলো অতি দ্রুত আপনি মানে সেই সমস্যার সমাধান করতে পারবেন। এটাগুলো বিষয়। যাই হোক, আমি সরোদয় বিজ্ঞান নিয়ে লাইভ ক্লাস করি, আপনারা জানেন, প্রিমিয়াম কোর্স সরোদয় বিজ্ঞান চক্র সাধনা বা ডাইমেনশন। সেই সাথে রেইকিও থাকবে। তিনটা জিনিস নিয়ে, মানে এই তিনটে জিনিস নিয়ে আমি একটা নতুন ক্লাস শুরু করতে চাচ্ছি। যারা এই ক্লাস করতে চান, অনলাইনে ক্লাস করতে চান, ভিডিও ডেসক্রিপশনে আমার সকল ডিটেলস দেওয়া আছে, নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। ফেসবুক পেজ লিঙ্ক, হোয়াটসঅ্যাপ নাম্বার, সকল কিছু দেওয়া আছে। সেটা যারাই করতে চান, দয়া করে যোগাযোগ করে নেবেন। অনেক গোপন বস্তু আছে যেগুলো আমি লাইভ ক্লাসে শেখাই, সেগুলো আমি এখানে ইউটিউবে বলিই না, এবং ইউটিউবে সেই ভিডিও আমি কখনো প্রকাশ করি না। আমার লাইভ ক্লাসের ভিডিও আমি একটাও ইউটিউবে এ পর্যন্ত প্রকাশ করিনি, এটা আমি করিও না। তো আজকে বলবো যে কোন চক্রের আপনার সমস্যা হলে কী ধরনের রোগ হয়। আমাদের শরীরে যে রোগ হয়, সেটা কোন মানে চক্রের সমস্যার কারণে কী ধরনের রোগ হতে পারে। যেমন আমাদের মূলাধার চক্র যদি সমস্যা হয়, মূলাধার চক্রের সমস্যা হলে আমাদের কোষ্ঠকাঠিন্য রোগ যেটা, সেটাও কিন্তু হয়। কোষ্ঠকাঠিন্য রোগ হয়, এবং আপনার পাইলস অবশ্যই মূলাধার চক্রের সমস্যা। মূলাধার চক্রের সমস্যার কারণে আপনার পাইলস হয়। এই জিনিসগুলো হবে। কোষ্ঠকাঠিন্য, পাইলসের সমস্যা, এবং বাবাসির এটাও কিন্তু এই মূলাধার চক্রের কারণে হয়। বুঝতে পারছেন এই বিষয়? তার পরবর্তীতে যদি আপনার স্বাধিষ্ঠান চক্রের সমস্যা হয়, তাহলে কি হয়? সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, আমাদের একটা সবচেয়ে ইম্পর্টেন্ট অসুখ এখন পৃথিবীতে, মারাত্মক ব্যাধি, সবচেয়ে মারাত্মক ব্যাধি, এটা প্রায় সবারই আছে, সেটা হলো যেটা ডায়াবেটিক্সের সমস্যা। এটা আপনার সবারই আছে। আর মূলাধার চক্রের আরেকটা সমস্যা হলো হাড়জনিত যে সমস্ত বিষয়গুলো আছে, হাড়ের অসুখ বিসুখ, সেটাও মূলাধার চক্রের কারণে হয়। ঠিক আছে? ওই ডায়াবেটিক্সটা স্বাধিষ্ঠান চক্রে। তো যাদের ডায়াবেটিক্স আছে, ডায়াবেটিক্স নাই এমন কোনো ব্যক্তি নাই, স্বাধিষ্ঠান চক্রের মুদ্রা করে, স্বাধিষ্ঠান চক্রের বীজ জপবেন, এবং দিক, এগুলো আমি এই সমস্ত বিষয়ে আমি অনেক পূর্বে কথা বলেছি, এবং দিকটা নির্ধারণ করে আপনি শুধু 1008 বার জপ করে আপনি
এক সপ্তাহ, আমার কথা যদি বিশ্বাস না হয়, অনলি এক সপ্তাহ আপনি জব করুন, আপনার ডায়াবেটিক্স কত অনুকূলে আসে সেটা দেখবেন। আর একটা ইম্পর্টেন্ট বিষয় হলো, যদি চক্র থেকে কোনো রোগকে আপনি কিউর করতে পারেন, যদি উঠিয়ে ফেলতে পারেন, যদি সেটাকে আপনি ধ্বংস করতে পারবেন, সেই রোগ আপনার জীবনে কখনোই আসবে না। এটা খুব গুপ্ত বিষয়, গুপ্তবিদ্যা, এগুলো কেউ বলে না, আমি আপনাকে বলছি। যদি চক্র থেকে আপনি রোগ উঠিয়ে দিতে পারেন তাহলে সেটা আসবে না। বহুমূত্র, মানে কিডনির যে সমস্যাগুলো, কিডনির সমস্যা, আমাদের বহুমূত্র যে সমস্যা, সেটা কিন্তু স্বাধিষ্ঠান চক্রের কারণ। তার পরবর্তীতে এই যে দুটো বিষয় আমি বললাম, এটা আমাদের সবারই আছে। তো মোট কথা হলো, কিডনিজনিত যে সমস্ত সমস্যা এবং ডায়াবেটিসের সমস্যা, দুটোই হলো আপনার স্বাধিষ্ঠান চক্রের। ঠিক আছে, দুটোই স্বাধিষ্ঠান চক্রের। তারপরে আমাদের শরীরে যে মানে কী বলে, মেস্তার মতো হয় যেগুলো, ব্রণের মতো হয় যেগুলো, বিভিন্ন ধরনের ফোসকা পড়ে যেগুলো, সেটাও আপনার এই মানে স্বাধিষ্ঠান চক্রের কারণে হয়। এবং জন্ডিস, যেটা জন্ডিস বলা হয়, এইচবিএস, এটাও স্বাধিষ্ঠান চক্রের কারণে হয়। এইচবিএস স্বাধিষ্ঠান চক্রের কারণে হয়, বুঝতে পারছেন? তো এই সমস্যা যাদের আছে, আমি মুদ্রা কয়েকটা অসুখের কথা বলতেছি, একটা চক্রে তো অনেক ধরনের অসুখ কাভার করে, ঠিক আছে, সেগুলো বললাম। এই সমস্যা যাদের আছে তারা অবশ্যই স্বাধিষ্ঠান চক্রে ধ্যান করবেন, স্বাধিষ্ঠান চক্রের বীজ জপবেন, স্বাধিষ্ঠান চক্রের মন্ত্র জপবেন। তারপর আসেন মণিপুর চক্রে চর্মজনিত যে সমস্ত রোগগুলোই আছে, চর্মজনিত যত সমস্যা আছে, ত্বকজনিত যত সমস্যা আছে, ঠিক আছে, ত্বকজনিত যত সমস্যা আছে, সকল সমস্যাই মণিপুর। আমাদের ত্বকের গ্লেজ হারিয়ে যাওয়া, আমাদের চর্মে এই রোগ সেই রোগ, নানান ধরনের রোগ হয়, সেই সমস্ত রোগগুলা আপনার মণিপুর চক্রের কাজ। টোটাল চর্মরোগ মণিপুর চক্রে। তারপরে প্রদাহ যে রোগটা, সেটা কিন্তু মণিপুর চক্রের অনুকূলে, বুঝতে পারছেন? এবার আসুন অনাহত চক্রে। অনাহত চক্রে হৃদয় রোগ, হৃদজনিত রোগ, ঠিক আছে, আমাদের হার্ট স্ট্রোক, শ্বাস প্রশ্বাসের অনেক সময় নিলে এখানে ব্যথা করে, নিতে কষ্ট হয়, ঠিক আছে, এই যে হার্টের যে সমস্যা, হৃদয় রোগ, যে সমস্ত হৃদয় রোগ আছে, সেটা অনাহত চক্রে। যাদের এই হার্টের সমস্যা আছে তারা অনাহত চক্রে ধ্যান করবেন, অনাহত চক্রের তপ জপ করবেন, অনাহত চক্রের মন্ত্র করবেন, এবং মুদ্রার সহিত করলে খুবই ভালো ফল পাবেন। তারপর আরেকটা জিনিস হলো, আমাদের যে মানে জোড়ায় যে ব্যথাটা হয়, আমাদের হাড়ের জোড়ায় যে ব্যথাটা হয়, সেটা কিন্তু এই অনাহত চক্রের কারণে হয়। বাতের ব্যথা যেটাকে আমরা বলি, সেটাও কিন্তু অনাহত চক্রের কারণে হয়। বিশুদ্ধ চক্রে যদি সমস্যা হয় তাহলে কি হয়? বিশুদ্ধ চক্রের সমস্যা হলে আমাদের বাক শক্তির যে প্রবলেম, আমরা যে কথা বলি, কেউ তুতলামি করে কথা বলি, কেউ কথা বলতে পারি না, ঠিক আছে, এই যে বিষয়টা, কথার যে বিষয়টা, এইটা বিশুদ্ধ চক্রের সমস্যার কারণে হয়, বুঝতে পারছেন? আজ্ঞা চক্রে যদি সমস্যা থাকে তাহলে কী ধরনের অসুখ হয়? অতিরিক্ত ক্রোধ, আপনার বিবেক কাজ করবে না, ঠিক আছে, বিবেক আপনার কাজ করবে না, মানে আপনি বিবেক দ্বারা কোনো কাজ করবেন না, যা মনে চায় তাই করবেন। এটা আজ্ঞাচক্র প্রবলেম, এবং দৃষ্টিহীনতা, মানে অন্ধ বা চোখে কম দেখা, এটা সম্পূর্ণই আজ্ঞাচক্রের কারণে হয়ে থাকে। সহস্রার আমরা যারা উন্মাদ হয়ে যাই, একদম পাগল হয়ে যাই, ঠিক আছে, একদম উন্মাদ এবং একদম পাগল যারা হয়ে যায়, আমাদের ব্রেন, মস্তিষ্ক কোনো কিছুই যখন কাজ না করে, ঠিক আছে, এবং এরকমও হয় মনে কিছুক্ষণ সময় কোনো ব্যক্তি আছে কিছুক্ষণ পাগল হয়ে যায়, আবার কিছুক্ষণ পরক্ষণে ঠিক। এই যে যারা এই ধরনের যাদের সমস্যা, তারাই
আজ্ঞা চক্রের মেডিটেশন করতে পারেন, আজ্ঞা চক্রের তপ জপ করতে পারেন। তো এই যে অসুখগুলো বললাম, এই যে বিষয়গুলো যে বললাম, এগুলোকে ঠিক করার জন্য আপনার খুব কষ্ট করতে হয় না, খুব কষ্ট করতেও হবে না। একবার করে দেখুন, আপনি প্রত্যেকটা চক্রের বীজ আপনি জপুন মুদ্রার সহিত আপনি জপুন, আপনি কয়েকদিনই দেখতে পারবেন যে কী পরিমাণ প্রফিট আপনি পাচ্ছেন, সেটা আপনি চিন্তাও করতে পারবেন না। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। জয় গুরু, নমস্কার সবাইকে।